সংসদে আরও এক গান্ধী। ওয়েনারে রাহুলের ছেড়ে যাওয়া আসনে বিশাল জয় প্রিয়াঙ্কার। জয়ের ব্যবধানে ছাপিয়ে গেলেন দাদা রাহুলকেও। সুরক্ষিত আসন, জোরদার সংগঠন। ওয়েনার লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীর জয় নিয়ে বড় কোনো সন্দেহ ছিল না। প্রথমবার নির্বাচনী ভাগ্য পরীক্ষায় নেমে প্রত্যাশিতভাবেই বড় জয় পেলেন প্রিয়াঙ্কা। এমনকি জয়ের ব্যবধানে ছাপিয়ে গেলেন দাদা রাহুল গান্ধীকেও। Voting for me in the manner that they have, it's a testament to the fact that my brother worked hard there, and their love for him and their trust in me. So I feel it's a great honor, and I will respect it fully. You expect this much majority, ma'am? Huge majority. I just was happy getting the love of the people. 24 লোকসভা নির্বাচনে কেরলের ওয়েনারের পাশাপাশি উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকেও জয়ী হন রাহুল। ভোটের পর রায়বেরেলি রেখে ছেড়ে দেন ওয়েনার। রাহুলের ছেড়ে যাওয়া আসনেই প্রিয়াঙ্কাকে প্রার্থী করে কংগ্রেস। प्रियंका वायनाड से चुनाव लड़ेगी। You have now 2 members of parliament. One is my sister and one is me. অতীতে বাবা মা দাদার হয়ে ভোট প্রচার করেছেন, এই প্রথম নিজেই ভোট প্রার্থী। প্রচারে একাধিকবার নিজের গৃহবধূ পরিচিতি তুলে ধরেন প্রিয়াঙ্কা। নিশানা করেন কেন্দ্রের মোদী সরকারকে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব ধর্মের মানুষের ভোট নিজের দিকে টানারও চেষ্টা করেন। 13ই নভেম্বর ভোট গ্রহণের আগে থেকেই প্রিয়াঙ্কার জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিল কংগ্রেস। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাও সেই ইঙ্গিত দিয়েছিল। শনিবার ওয়েনারের ফল প্রকাশের পর দেখা যাচ্ছে দাদার ছেড়ে যাওয়া আসনে দাদাকেই ছাপিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা। ওয়েনার লোকসভা কেন্দ্রের নির্বাচনে প্রায় 3,65,000 ভোটে জিতেছিলেন রাহুল গান্ধী। ভোটের হার ছিল প্রায় 60%। সেখানে উপনির্বাচনে প্রিয়াঙ্কার জয়ের ব্যবধান 4,10,000-এরও বেশি ভোট। প্রাপ্ত ভোটের হার প্রায় 65%। মা সোনিয়া গান্ধী বর্তমানে রাজ্যসভার কংগ্রেস সদস্য। দাদা রাহুল রায়বেরেলির সাংসদ। প্রিয়াঙ্কার জয়ের ফলে সংসদে একসঙ্গে প্রবেশ করতে চলেছে কংগ্রেসের 3 গান্ধী। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।